মুহূর্তে একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার কি করণীয়? তুমি অনেক বেশি এক্সাম দিতে পারছো, যেটা একটা ফার্স্ট টাইমার আসলেই পারে না। চারিদিকের মানুষ বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছে, আপু আমি কি আদৌ পারবো? সৃষ্টিকর্তা তোমার দেওয়ার ক্ষমতার উপর বিশ্বাস রাখো যে তিনি তোমাকে দিবেন। তিনি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছে তিনি সেটা তোমাকে পূরণ করতেও সাহায্য করবেন। একটা সেকেন্ড টাইমার হিসেবে তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তোমার এক্সাম অ্যাটেন্ড করা 30 তারিখের মধ্যে। তাহলে আমি আমার গ্যাপ সহ সিলেবাস শেষ করবো। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া এরব, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে অধ্যয়নরত আছি। এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট প্লাস আমাদের অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে সেকেন্ড টাইমারদের জন্য একটা বানানো ভিডিও। যেমন দেখো, আমি তোমাকে প্রশ্ন লিখেছি, একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার এখন কি করা উচিত? কারণ তোমরা অলরেডি জানো এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, প্র্যাকটিক্যাল এক্সাম কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। 26 ব্যাচ অফিসিয়ালি তাদের অ্যাডমিশন জার্নি শুরু করছে। তোমাদের সবচেয়ে বড় কম্পিটিটর এই 26 ব্যাচ ফার্স্ট টাইমাররা। সো ওরা ওদের জার্নি শুরু করছে, ওরা তো মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করছে। সো এই মুহূর্তে একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার কি করণীয়? আমি ওই সেকেন্ড টাইমারদের হিসাব এখানে বলবো না যারা এখনো পড়াশোনা শুরু করো নাই। তোমরা যারা এখনো আসলে মেডিকেল প্রিপারেশন ঠিক মতো শুরু করো নাই, আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি ওইটা বোঝাচ্ছি না যে তুমি কোনো কোচিং সেন্টারে ক্লাস করে নেবে, এক্সাম দাও নাই। আমি তাদেরকে বোঝাচ্ছি যারা একেবারে নিজে থেকেও বাসায় কোনো পড়াশোনা করো নাই, এতদিন ধরে তোমার টনক নড়েনি, আজকে হুট করে তোমার কাছে মনে হচ্ছে যে আমার তো অনেক কিছু বাকি, আমি কেমনে কি শেষ করবো। আই এম নট টকিং অ্যাবাউট দেম। তুমি 26 ব্যাচের সাথে পাল্লা দিয়ে যদি পারো তাহলে পারো, বাট আসলেই তোমার এখন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। বাট যেসব সেকেন্ড টাইমাররা এতদিন ধরে পড়েছো, বাসায় পড়ো বা কোনো কোচিং এর সাথে আগাও, যেভাবে পড়েছো তাদের জন্য হচ্ছে আজকের এই গাইডলাইনটা। এবং আশা করি তুমি যদি আপুর এই গাইডলাইনটা ঠিক মতো ফলো করো, আল্লাহ যদি চান বা সৃষ্টিকর্তা যদি চান, তোমার চান্স ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, 26 ব্যাচকে ভয় পাওয়ার কিছু নাই, ফার্স্ট টাইমারদের ভয় পাওয়ার কিছু নাই। আমি অ্যাজ আ ফার্স্ট টাইমার, আমি আমার পুরো অ্যাডমিশন জার্নিতে সেকেন্ড টাইমারদের খুব বেশি ভয় পেতাম। কারণ কি, তাদের কিছু প্লাস পয়েন্ট ছিল। আমি এটা আমাদের অফলাইনের স্টুডেন্টদেরকেও বলি, তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তুমি সময় বেশি পেয়েছো। যেই টপিকটা, যেই সাবজেক্টটা বা যেই ব্যাপারটা তোমার একটা ফার্স্ট টাইমার খুব একটা বেশি ডিটেলস নিয়ে পড়ার সুযোগ পায় না, সময় পায় না, পড়লেও সে পরবর্তীতে একটা রিক্যাপ করার সময় পায় না, সেটা একটা সেকেন্ড টাইমার হিসেবে তুমি পাচ্ছ। ঠিক আছে, তারপর তোমার কাছে প্রশ্ন প্র্যাকটিস করার অনেক পরিমাণ সময় তুমি পেয়েছো এবং সামনেও পাবা। থার্ডে আসে তুমি অনেক বেশি এক্সাম দিতে পারছো, যেটা একটা ফার্স্ট টাইমার আসলেই পারে না। ওরা একবার সিলেবাস শেষ করে এক্সাম দিতে দিতে যে সময়টা চলে যায়, ততদিনে তোমরা অনেকবার রিভিশনও দিয়ে ফেলো, অনেকবার এক্সামও দিয়ে ফেলো। সো এই 3টা প্লাস পয়েন্ট যাদের কাছে আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা সবচেয়ে ক্রুশাল 3টা প্লাস পয়েন্ট, তারা ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাবে। তোমাদের আমি তো বলি, এখন একটা সেকেন্ড টাইম হিসেবে তোমার সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে কি, আপু আমি অনেক হতাশ হয়ে পড়ি। আমি এক্সাম দেই, মার্ক মোটামুটি যা আসে, ভালো আসলেও হতাশ লাগে যে আমি তো পারছি না বা এটা সামনে পারবো কিনা। খারাপ আসলে তো কথাই নাই। তো চারিদিকের মানুষ বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছে, আপু আমি কি আদৌ পারবো? তুমি পারবা। আমি একটা কথা সবসময় বলি, আল্লাহ গিভস দ্য টাফেস্ট ব্যাটলস টু হিজ স্ট্রংগেস্ট সোলজার্স। আল্লাহ জানে যে তুমি এই কঠিন যুদ্ধটা লড়াই করতে পারবা, তোমার মধ্যে সে শক্তি আছে, তাই আল্লাহ তোমাকে দিয়েছেন। ঠিক আছে, সো তুমি পারবা, আমি জানি তুমি পারবা। নিজের মধ্যে এই বিশ্বাস রাখো, তুমি পারবা। সৃষ্টিকর্তা তোমার দেওয়ার ক্ষমতার উপর বিশ্বাস রাখো যে তিনি তোমাকে দিবেন। তিনি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছে তিনি সেটা তোমাকে পূরণ করতেও সাহায্য করবেন। ঠিক আছে, সো আপু চলে আসো, তুমি এখন কি করবা? ঠিক আছে, ওকে। দেখো, ফার্স্টে চলে আসছি হচ্ছে আমি আগস্টের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। এখন আমাদের ধরো আমাদের 6.0S মানে আমাদের শুরুর দিকে যে ফার্স্ট সেকেন্ড টাইম ব্যাচ ছিল, ওইটার ক্লাস আমরা অলরেডি গত মাসে শেষ করে দিয়েছি। ওরা এক্সাম ফেজে অলরেডি ঢুকে গিয়েছে। ঠিক আছে, এছাড়াও আমাদের যে নতুন এখন সেকেন্ড টাইম ব্যাচ শুরু করি নাই ক্লাস আমরা, বাট এরপর সেকেন্ড টাইম ব্যাচটা ছিল তাদের ক্লাস আমরা 15 আগস্টের মধ্যে শেষ করছি। কারণ আমাদের টার্গেট থাকবে যে একটা সেকেন্ড টাইমার একটা ফার্স্ট টাইমার এন্টার করার আগে ওর একবার সিলেবাস শেষ হবে। হ্যাঁ, তোমার কিছু গ্যাপ থাকতে পারে, খুব বেশি আহামরি গ্যাপ থাকবে না, খুব গ্যাপ থাকতে পারে, কিছু চ্যাপ্টারে তোমার এখনো দুর্বলতা থাকতে পারে, বাট মোটামুটি তোমার একবার সিলেবাস টাচ করা আগস্টের মধ্যে। আমি কিন্তু 15 আগস্টে তোমাকে একদম মার্ক করে দেইনি, বাট ধরে নাও তোমার মিড আগস্ট বা অ্যাটলিস্ট 20 তারিখের মধ্যে তোমার একবার সিলেবাস পুরোপুরি শেষ করতে হবে। আমি এখানে রিভিশনের ব্যাপারটা আনি নাই এখনই।
তো তোমার আগস্টের মধ্যে এটা টার্গেট রাখতে হবে, এনি হাউ তোমাকে সিলেবাস শেষ করতে হবে। তুমি আগস্টের একদম 30 তারিখ পর্যন্ত নিয়ে যাও, তাহলে তোমাকে এটা ইনশিওর করতে হবে যে 30 তারিখের মধ্যে তাহলে আমি আমার গ্যাপ সহ সিলেবাস শেষ করব। তাহলে তোমার টার্গেট থাকবে 15 বা 20 আগস্টের মধ্যে একবার সিলেবাস শেষ করা। বাট তুমি যদি সেটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে এটা ইনশিওর করতে হবে আমি আমার গ্যাপ বা যেসব চ্যাপ্টার কঠিন লাগে পারি না ওগুলো সহ আমি আপনাকে 30 তারিখের মধ্যে সিলেবাস শেষ করে দিব, ঠিক আছে। সেকেন্ডটা দেখো, আমি এখানে দিয়েছি রিভিশন তোমাকে দুই ভাবে করতে বলেছে আপু। এক হচ্ছে তুমি এক্সাম দিয়ে রিভিশন দেবা, আর তোমার বাচ্চা বাসায় নিজে সিলেবাস শেষ করা। এখন অলরেডি অনেক জায়গায় এক্সাম ব্যাচ চলছে, যেটা আমি তোমাকে বলছিলাম আমাদের অফলাইনে সেকেন্ড টাইমে একটা এক্সাম ব্যাচ চলছে, অনলাইনে সেকেন্ড টাইমে একটা এক্সাম ব্যাচ চলছে। সো এখন তুমি বলবা যে আপু তাহলে আমি রিভিশনটা দিব কিভাবে? আমি কি এক্সাম দেওয়ার সাথে রিভিশনটা দিব, নাকি আমি হচ্ছে বাসায় নিজে নিজে রিভিশন দিব? আমি বলবো বোথ। কিভাবে? দেখো এক্সাম দেওয়ার যদি ধরো আমি আমাদের রুটিনের কথাই বলি, তো আমাদের আজকে ধরো বোটানি পেপার ফাইনাল, তো এরপরে একটু গ্যাপ দিয়ে 2 দিনের মতো গ্যাপ দিয়ে আবার তোমার জুলজি পেপার ফাইনাল। এভাবে তোমার 2 দিনের গ্যাপে পেপার ফাইনাল দেওয়ার সময় আমি মনে করি এখনো আসে নাই। তুমি পরীক্ষা অ্যাটেন্ড করো, কোনো সমস্যা নাই, তোমার একবার পড়া হয়েছে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করো। কিন্তু আপু তোমাকে বলবো এখন একটু সময় নিয়ে ডিটেলসে রিভিশন দেওয়ার জন্য। যেরকম আমি যে তোমার জায়গায় হতাম, এখন আমি এই কাজটা করতাম যে আমি 5 দিন বা 4 দিন করে করে একটা সাবজেক্টের জন্য চ্যাপ্টারের জন্য পেপারের জন্য রাখতাম। বোটানির জন্য 4 দিন, জুলজির জন্য 4 দিন, ঠিক আছে। ধরো বোটানি তোমার 12টা চ্যাপ্টার আছে, জুলজিতে 12টা চ্যাপ্টার আছে, প্রত্যেক দিন আমি ছোট বড় মিলায় 3টা করে চ্যাপ্টার রাখতাম, ঠিক আছে। সাপোজ ধরো আমি প্রথম দিন কোষের গঠন, তার সাথে তোমার সেকেন্ড চ্যাপ্টারটা ছোট আছে ওইটা রাখতাম, সাথে তোমার ধরো 10 নম্বর চ্যাপ্টারটা রাখতাম। এরকম করে আমি 3টা করে চ্যাপ্টার পার ডে ভাগ করতো। তুমি যদি চাও আরেকদিন এক্সট্রা বাড়ায় নিতে পারো, 5 দিন করে নিতে পারো। এভাবে করে আমি একটা ডিটেলসে রিভিশন দিতাম আস্তে আস্তে নিজে বাসায়। কিন্তু সেই সাথে আমি এক্সাম অ্যাটেন্ড করতাম, কারণ আমি বারবার বলছি একটা সেকেন্ড টাইমার হিসেবে তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তোমার এক্সাম অ্যাটেন্ড করা। এখন তুমি বলতে পারো আপু বাসায় পড়তেছি আবার এক্সাম অ্যাটেন্ড করতে আমার মার্ক ভালো আসবে না। তোমার এখন টার্গেট মার্ক না রে বাবা, তোমার এখন টার্গেট নিজেকে ঝালাই করা, সানাই করা। তুমি অনেক টাইম পাবা মার্ক এরকম মানে একদম থাকে না টপ মার্ক করার, ঠিক আছে। তোমার এখন কথা হচ্ছে নিজেকে কিভাবে আরো বেটার বানানো যায়, তোমাকে একটা ফার্স্ট টাইমার থেকে নিজেকে কিভাবে আরো 10 গুণ বেটার বানানো যায়, তোমার এখন টার্গেট থাকবে ওইটা। তো তোমার এখন রিভিশনটা সুন্দর করে শেষ করতে হবে। রিভিশনটা সুন্দর করে শেষ করে দেখবে তোমার আপনা আপনি মার্ক পাবে। বাট আপু তোমাকে এক্সাম অ্যাটেন্ড করতে বলছি, তাহলে এক্সাম কিভাবে অ্যাটেন্ড করবা? তুমি ধরো দিনের মধ্যে 3 ঘন্টা সময় বের করলা, এই 3 ঘন্টা সময় বের করে তুমি হচ্ছে ওই এক্সামের জন্য একটু পড়লা, একটু দাগানো লাইনগুলো ভালো করে পড়লা, একটু প্রশ্ন প্র্যাকটিস করলা, প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিলা, দেখবা তুমি মোটামুটি এক্সামে একটা ভালো একটা মোটামুটি মার্ক পাবা, যে তোমার আসলে বেসিক ক্লিয়ার থাকে, ঠিক আছে। বাট তুমি আসলে এক্সামের সাথে আগাইতে যেতে হলে আসলে 2 দিনের মধ্যে বা 3 দিনের 2 দিনেই মোটামুটি পাওয়া যায়, 2 থেকে 3 দিনের মধ্যে পুরো একটা পেপার তুমি যদি পড়ে ফেলো, তোমার আহামরি ওই দেখা যাবে গতানুগতিক দাগানো লাইন পড়েই চলে যাচ্ছ, পড়া আহামরি হবে না। সো রিভিশনটা সুন্দর হবে না। তোমার এখন কাজ হচ্ছে রিভিশনটা প্রিসাইজলি দেওয়া। যখন মাত্র ফার্স্ট টাইমাররা ওদের মেইন বইটাই ভালো করে পড়তেছে, তখন তুমি রিভিশন দিচ্ছ তা সুন্দর করে, এবং তুমি সামনে আরো অনেক রিভাইজ করার টাইম পাবে। এই যে কুইক রিভিশনগুলো, এই কুইক রিভিশনগুলো আমরা বলি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এক মাস আগে থেকে তুমি করা শুরু করো, কোনো সমস্যা নেই, তখন তোমার সময় হচ্ছে এগুলো করার। বাট এখন একটু ডিটেইল তোমাকে রিভিশন করতে হবে, ঠিক আছে। ওকে, এরপর দেখো আচ্ছা রিভিশনের ব্যাপারটা যদি চলে আসে, আমি একটু বলে জিকে ইংলিশ কিভাবে রিভিশন করবা। জিকে ক্ষেত্রে এখন থিওরি মোটামুটি একটা রিডিং দিয়ে কোনো মতে কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবো না, থিওরি মোটামুটি একটা রিডিং দিয়ে বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করবো। তুমি যদি জিকে ইংলিশের উপর 1 ঘন্টা করে সময় দাও, এখন 1 ঘন্টা থেকে একটু বেশি দেওয়া উচিত, তো সেটা তুমি করবা কি যে এখন একটু বেশি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করবা, থিওরি থেকে বেশি এখন প্রশ্ন প্র্যাকটিস পর বেশি এমফাসিস দিবা। জিকের জন্য এটা বেশি, ইংলিশের জন্য একটু ধরো রুলস সবকিছু দেখে বেশি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করবা। এখন তোমার কাজ শুধুমাত্র প্রশ্ন প্র্যাকটিস করা। তারপর দেখো আমি 3 নম্বর বলছি গ্যাপ ফিল আপ করে। গ্যাপ ফিল আপ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমার যেই চ্যাপ্টারে গ্যাপ আছে এগুলো যদি এখনো রেখে দাও, এগুলো দেখবে মেডিকেল ভর্তি পরীক্ষা 7 দিন আগেও তোমার এই গ্যাপগুলো রয়ে গেছে। সো তোমার এখন গ্যাপগুলো ফিল আপ করতে হবে। যে ধরো তুমি অর্গানিক পারো না, অর্গানিকের দরকার হলে ক্লাস টাস করে 7 দিন সময় না, যে 7 দিনের মধ্যে আমি অর্গানিক শেষ করবো, ওই 7 দিন আবার শুধুমাত্র অর্গানিকের উপর দিও না, অন্যান্য সাবজেক্টে অল্প অল্প করে পড়তে থাকো, বাট একটা সাইড হিসেবে তুমি অর্গানিকটা রাখো। এভাবে যেই সাবজেক্টের উপর বা যেই চ্যাপ্টারে তোমার গ্যাপ আছে, গ্যাপগুলা এই মাসের মধ্যে ফিল আপ করার চেষ্টা করো, ঠিক আছে। 4 নম্বর দেখো, আমি একটা বলেছিলাম যে তোমার সেকেন্ড টাইমে একটা প্লাস পয়েন্ট থাকে হচ্ছে ওরা এক্সট্রা ইনফো মোটামুটি পারে, জিকে ইংলিশ পারে।
সো তুমি এই যে জিকে ইংলিশের উপর তোমার দক্ষতাটা কিভাবে করবা, প্রশ্ন প্র্যাকটিসের মাধ্যমে। একটা ফার্স্ট টাইমার হয়তো ওভাবে ইনাফ প্রশ্ন প্র্যাকটিস করার সময় পাবে না, জিকে ইংলিশের উপর ওরা কম সময় দেয়, তুমি নিজে ফার্স্ট টাইমার চান্স মিস করে এসেছো, তুমি আমার থেকে আরো ভালো জানো, ঠিক আছে? সো তোমার এখন জিকে ইংলিশের উপর নিজের পয়েন্টটাকে স্ট্রং করতে হবে, এবং 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 এক্সট্রা ইনফোর উপর তোমার ইনফাস দেবো, যেটা ধরো তুমি যে কোনো, তুমি আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট, তুমি এক্সট্রাস বই থেকে পড়তে পারো, যেখান থেকে পারো এক্সট্রা ইনফোগুলো এখন 2 থেকে 3 বার ঠাডা রিডিং দিয়ে চলে যাবে, মুখস্থ করতে বলি নাই, 2 থেকে 3 বার রিডিং দিয়ে চলে যাবে, যাতে পরবর্তীতে ডিভিশনের সময় একবার চোখ বলে তোমার অ্যাটলিস্ট মাসেল মেমোরিতে কিছু একটা হলেও মনে পড়ে, বা মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি পেরে আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এই এক্সট্রা ইনফো পড়ার সময় ফার্স্ট টাইমারদের থাকে না তেমন একটা, সো তোমাকে সেকেন্ড টাইম হিসেবে এখানে নিজেকে আরো স্ট্রং করতে হবে। যেটা আপু দেখো 5 নাম্বার আমি আবার বলেছি, বেশি বেশি এক্সাম দেওয়া। এই এক্সাম শুধুমাত্র তোমার কোচিং এর ওই ফাইনাল মডেল টেস্ট বা ধরো তোমার পেপার ফাইনাল এগুলো না, তোমাকে এখন নিজে বাসায় প্রশ্ন প্র্যাকটিসের মাধ্যমে হোক বা যেভাবে হোক হোম এক্সামও দিতে হবে, এবং তুমি আমাদের পেইড ব্যাচ তুমি আনলিমিটেড প্রশ্ন প্র্যাকটিসের মাধ্যমে তুমি সেখানে আনলিমিটেড এক্সামও দিতে পারছো। তো এই যে এক্সাম দেওয়ার ব্যাপারটা, তুমি আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট নাও হয়ে থাকো, তুমি বিভিন্ন ফ্রেন্ড থেকেও বিভিন্ন কোচিং সেন্টারের প্রশ্ন কালেক্ট করো, বিগত বছরের হোক এই বছর হোক যেই বছর হোক না কেন প্রশ্ন কালেক্ট করে নিজে বাসায় যত পারো তত এক্সাম দাও। কারণ সেকেন্ড টাইম হিসেবে তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, তুমি এক্সাম হলের এক্সপিরিয়েন্স জানো, তুমি এক্সাম দিতে জানো, তুমি এক্সামের প্রশ্ন ইনকাউন্টার করতে জানো। সো এই যে তোমার স্ট্রং পয়েন্ট গুলাকে এখন তোমার ওয়েপন বানাইতে হবে, তোমাকে আরো বেশি বেশি করে ফাইট করতে হবে সেকেন্ড টাইমার। তারপরও যদি যেই কোনো প্রবলেম ফেস করো আমাকে কমেন্টে বলো, আমি তোমাকে প্রমিস তোমাকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই প্রিসাইজলি দিব। এবং আমাদের উপর ভরসা রাখো, আমরা আমাদের সেকেন্ড টাইমারদের জন্য যতটুকু ফিল করি, আমি মনে হয় না যে এখানে আর কেউ এত বেশি ডেডিকেটেডলি ফিল করে। সো আমরা তোমাদের সাথে আছি, যে কোনো সমস্যা যে কোনো গাইডলাইনে আমাদেরকে জানাও। আর এই ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে পাঠায় রাখো, যাতে ওরও হেল্প হবে, নিজের একটু সেভ করে রাখবা, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ চ্যাম্পস, we know you can do it. You are the real fighters in this admission journey. So best of luck.